রিজিক ৩ অক্ষরের একটি শব্দ। পবিত্র কোরআনে রিজিক শব্দটি ১২৩ বার এসেছে। প্রায় প্রতিবারই উল্লেখ আছে রিজিক একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। সূরা আল বাকারায় ২১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দেন। সমস্যা হলো আমরা রিজিকের আসল অর্থটাই বুঝতে পারি না। রিজিকের মানেটা কিন্তু অনেক ব্যাপক, অনেক গভীর। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী ও নেককার সন্তান। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রকাশ। মনে রাখবেন, ভালো বন্ধু পাওয়াও কিন্তু রিজিক। তাই রিজিক কখনো জিরো সাম গেমস না, অর্থাৎ এক পক্ষের লাভ অন্য পক্ষের ক্ষতি এমন কোনো সিস্টেম না, যার ফলে কেউ যদি ৫,০০০ টাকা বেশিও আয় করে আপনার ভাগ কমে যাবে না, বরং আপনি কম আয় করলেও আল্লাহ তাআলার রহমত দিয়ে সেই অল্পতেই আপনাকে শান্তি এনে দিতে পারেন। আরবি ভাষায় এই অবস্থাকে বলা হয় হিকমা, যার অর্থ প্রজ্ঞা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে, তার মানে আল্লাহ তাআলা তাকে হিকমা দান করেছেন। সংক্ষেপে হিকমা অর্থ হচ্ছে নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা। আল্লাহ যাকে হিকমা দান করেন তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ হলো শান্ত, প্রশান্ত, ধীর, স্থির। ধরুন, টেবিল ভর্তি খাবার, অথচ আপনি প্রত্যেকটা খাবারের দোষ খুঁজে বের করতেছেন, মানে পেট ভরে খেতে পারছেন না। কেননা আপনাকে সম্পদ তো দেওয়া হয়েছে, কিন্তু হিকমা দেওয়া হয়নি, যার ফলে আপনার ভিতর কোনো সাকিনা নেই। আবার ধরুন, আপনাকে হিকমা দেওয়া হয়েছে, যার জন্য আপনি আলু ভর্তা ও ডাল দিয়ে পরম প্রশান্তিতে পেট ভরে খেয়ে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। সত্যি বলতে আমাদের এই বোঝাপড়ার অভাবেই জন্মায় হিংসা। একজন এগিয়ে গেলে আরেকজনের মন খারাপ হয়। অথচ হাদিসে আছে, তোমরা একে অপরের মধ্যে হিংসা করো না। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2563। একজন ভাই চাকরি খুঁজছেন, আপনি একটু সহযোগিতা করলে তার রাস্তাটা হয়তো সহজ হয়ে যেত। কেউ ব্যবসা করতে চাইলে আপনার ছোট্ট একটি পরামর্শ তার দোয়ার দরজা খুলে দিতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্যে থাকেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2565। এমন হতে পারে আপনি যাকে সাহায্য করবেন সে হয়তো ভুলে যাবে, কিন্তু আল্লাহ কখনো ভুলেন না। আপনি এর প্রতিদান আখিরাতে তো পাবেনই, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবেই তার 10 গুণ নিশ্চয়ই ফিরিয়ে দিবেন। যার ফলে রিজিক নিয়ে চিন্তিত না হয়ে অন্যের রিজিকের পথে সহযোগী হন, কারণ আল্লাহর ভান্ডার তো সীমাহীন।